2024-এ বাংলাদেশের সব মিলিয়ে 41টির মতো সিনেমা মুক্তি পেয়েছে এবং এগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য মুভিগুলোর কি অবস্থা ছিল, কত টাকা আয় হলো, সেই ইনফরমেশনই শেয়ার করব এবং তথ্যগুলো প্রথম আলোর একটি প্রতিবেদন ও আমাদের নিজেদের কিছু অনুসন্ধান থেকে নেওয়া। 2024-এর শুরুতে অর্থাৎ জানুয়ারিতে একসাথে 3টা উল্লেখযোগ্য মুভি মুক্তি পায়। সাইমন অভিনীত শেষবাজি, পরিমণি ও ডিএ তায়েব অভিনীত কাগজের বউ এবং ওপার বাংলার হুব্বা, যেখানে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। এবং শেষবাজি সিনেমার ক্ষেত্রে প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল সিনেমার মুক্তির মাসখানেক পরেই গণমাধ্যমে জানিয়েছিলেন মুভি মেকিংস এবং প্রচারণা সহ সিনেমার বাজেট ছিল 1,30,00,000 টাকা এবং তিনি এটাও বলেছিলেন সিনেমা হল থেকে টাকা আসার কোনো সম্ভাবনাই নেই, উল্টো তাদের কিছু টাকা দিয়ে সিনেমাটি চালাতে হয়েছে, তবে মাল্টিপ্লেক্স থেকে কিছু টাকা হয়তো আসতে পারে সেটা তিনি আশাবাদী। এছাড়া তিনি এটাও এক্সপেক্ট করেছিলেন টেলিভিশন এবং ওটিটি রাইটস বিক্রি করে 20 লাখের মতো ইনকাম করতে পারেন। বাট রাইট নাও প্রথম আলোর সেই প্রতিবেদন থেকে জানা গিয়েছে শুধু হল থেকেই 3 লাখ টাকার মতো এসেছিল এবং সেই টাকাও নাকি প্রযোজক ঠিক মতো পায়নি। এছাড়া পরিমণি ও ডিএ তায়েবের কাগজের বউ, এটার আয় 5 লাখ টাকার নাকি নিচে, তবে কতটা নিচে সেটা বলতে চাননি সংশ্লিষ্টরা। বাট ডিএ তায়েব জানান তিনি যতদূর জানেন ডিজিটাল রাইটস এবং টিভি রাইটস সেল করে এই মুভি 15 লাখ টাকার বেশি আয় করেছে, যেহেতু বাজেট কম ছিল সো টাকা উঠে গেছে। এবার আসা যাক অনুদানের সিনেমা ছায়াবৃক্ষের কাছে। অনুদানের সিনেমা নিয়ে সবসময় একটা কমপ্লেইন থাকে যে এখানে বাজেট পাওয়ার পর সিনেমা বানানো নিয়ে একটা তাইরে নাইরে হয়ে থাকে আর কি। যাই হোক, ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় এমনই একটি অনুদানের সিনেমা অপু বিশ্বাস এবং নীরব অভিনীত ছায়াবৃক্ষ, যেখানে বাজেট ছিল 70 লাখ টাকা এবং প্রথম আলোর সেই রিপোর্টস মতে ইনকাম হয়েছে হল থেকে মাত্র 10 লাখ টাকা। যদিও পরিচালক বন্ধন বিশ্বাস আগেই জানিয়েছিলেন প্রচার কম হওয়ায় তারা আয়ে পিছিয়েছিলেন। এরপর এপ্রিলে ঈদুল ফিতরের সময় রাজকুমার, জিন্টু, ওমর, কাজল রেখা সহ আরো কিছু মুভি মুক্তি পায়, যার মধ্যে রাজকুমার সিনেমার বাজেট নিয়ে গুঞ্জন ছিল। এটার বাজেট 8 কোটি টাকা এবং জুলাই মাসের একটা রিপোর্টস অনুযায়ী রাজকুমার থেকে 26 কোটি টাকার গ্রস কালেকশন আসে। এছাড়া প্রফিট শেয়ারিং এর মাধ্যমে বঙ্গ অ্যাপে এটা রিলিজ করা হয়। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আসে। এছাড়া ওমর, মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমাটাও কিন্তু মুক্তি পায়। এই মুভির ওয়ার্ড অফ মাউথ ছিল প্রচন্ড ভালো এবং হল মালিকদের কাছ থেকেও জানা গিয়েছিল রেসপন্স ভালোই আসছে। যদিও ইনকাম কত সেটা জানা যায়নি, বাট প্রথম আলো সেই রিপোর্টস অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান দেশের বাইরে থেকে 50 লাখ টাকার বেশি আয় করেছে এই সিনেমা। আর বাজেট নিয়ে এই মুভি নিয়েও গুঞ্জন রয়েছে যে এটার সম্ভাব্য বাজেট হয়তো 2 কোটি টাকার মতো। এছাড়া কাজল রেখার ক্ষেত্রে গণমাধ্যমের রিপোর্টস থেকে জানা যায় এই মুভি মেকিংসে বাজেট খরচ হয়েছিল 2 কোটি টাকা, তবে প্রমোশনের অনেক বড় বড় জায়গায় করা হয়েছিল, যার কারণে বাজেট প্রায় 5 কোটি টাকার ঘরে গিয়ে ঠেকেছিল। এবং এই মুভির ক্ষেত্রে প্রথম আলো সেই রিপোর্টস থেকে জানা যায় গিয়াসউদ্দিন সেলিম জানান বড় বাজেটের সিনেমা হল থেকে টাকা তুলতে পারবেন না তিনি, সেটা আগেই জানতেন এবং মুক্তি দেওয়ার সময়টাও ভালো ছিল না এটাও তিনি মানেন। এবং সেই রিপোর্টস অনুযায়ী এই সিনেমা 50 লাখ টাকার বেশি আয় করেছে। তবে জাজ মাল্টিমিডিয়ার জিন্টু, এই মুভি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান জিন্টু থেকে তিনি ভালো রেসপন্স পেয়েছেন, সিনেমাটি বাজার থেকে 80 লাখ টাকার বেশি এনে দেয়। অপরদিকে মে মাসে 100টি সিনেমা হলে আসে অনন্ত জলিল অভিনীত ডেড বডি সিনেমা, যেটার প্রযোজক ছিলেন মোহাম্মদ ইকবাল। প্রথম আলোর সেই রিপোর্টস অনুযায়ী এই সিনেমার বাজেট সম্পর্কে ইকবাল জানান সিনেমার বাজেট নাকি ছিল 55 লাখ টাকা এবং এর আগেও গণমাধ্যমে এই প্রডিউসার জানিয়েছিলেন তিনি টেলিভিশন, ইউটিউব রাইটস থেকে চোখ বন্ধ করে 30 লাখ টাকা সেল করতে পারবেন, ইন্ডিয়াতে রাইটস বিক্রি করে 10 লাখ টাকা কামাইতে পারবেন, সবকিছু মিলিয়ে তার 1 থেকে 2 লাখ টাকা লাভ থাকবে। তুফানের ইনকামের কথা যদি বলি, বাজেট নিয়ে গুঞ্জন রয়েছে প্রায় 10 কোটি টাকা বাজেটের সিনেমা এটি। মুভি মুক্তির পরেই ইনকামের ঝড় তুলেছিল, সেটাও সবাই জানে। সেই হিসেবে মিডিয়া রিপোর্টসগুলো থেকে জানা গিয়েছিল সিনেমাটির প্রথম সপ্তাহে 20 কোটি টাকার গ্রস কালেকশন দেয়, 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট সেল হয় এবং 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকার গ্রস কালেকশন ক্রস করে যায় তুফান। এছাড়া নভেম্বরে শাকিব খানের আরেকটা সিনেমা মুক্তি পায় যেটা হলো দরদ এবং এই দরদের নিয়ে অনন্য মামুন জানিয়েছিল শাকিব খান অভিনীত এই দরদ 2 দিনে 3 কোটি 12 লাখ টাকা আয় করেছে। এরপর আর ইনকামের আপডেট দেওয়া হয়নি, সো ওইভাবে দরদের ইনকাম নিয়ে আর কোনো নিউজ সামনে আসেনি। এনিওয়ে ভিউয়ার্স, এই তো ছিল 2024-এ বাংলা সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের একটা আপডেট। এখন এই মুভিগুলোর মধ্যে কোন মুভি আপনার দেখা হয়েছে এবং কোনটা আপনার পছন্দ ছিল মাস্ট জানাবেন।